দর্শক, সম্প্রতি একটা জরিপ বেশ হাস্যরসের সৃষ্টি করেছে। ব্যাপক ট্রল হচ্ছে সেই জরিপটা নিয়ে। সেই জরিপে তথ্য দেওয়া হয়েছে যে দেশের ৭৮%-এরও বেশি মানুষ বর্তমান সরকারের কার্যক্রমে খুশি। এবং সেই জরিপটা প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেও ফলাও করে প্রচার করা হচ্ছে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি বারবার সুযোগ পেলেই এই কথাটা বলছেন। এরকম জরিপ নিয়ে যখন ট্রল হচ্ছে, সমালোচনা হচ্ছে, তখন সেই সবের মাঝেই আজকে নতুন আর একটা জরিপ সামনে এসেছে, যে জরিপটা খুবই ইন্টারেস্টিং কিছু তথ্য দিচ্ছে। আগামী ভোটে কার জনপ্রিয়তা কত সেটা নিয়ে এই জরিপ তৈরি হয়েছে। সেই জরিপে কোনো কোনো গণমাধ্যম সাদামাটা শিরোনাম করে বুঝিয়ে দিচ্ছেন যে আগামী নির্বাচনে কারা ক্ষমতায় যাবে, কারা বিরোধী দল হবে, কারা তারপরে অবস্থান নেবে, কাদের প্রতি জনগণের সমর্থন বেশি, সাদাভাবে সাদা চোখে মোটা দাগে বলার চেষ্টা করছেন। কিন্তু সেই জরিপের ভেতরে ঢুকে যদি একটু খাতা কলম নিয়ে বসা যায় কিংবা ক্যালকুলেটর নিয়ে বসা যায়, তাহলে কিন্তু অস্পষ্ট কিংবা সেই জরিপে যে কথাটা বলা হয়নি সেই তথ্যটা বেরিয়ে আসে। এবং সেই তথ্যটা খুব একটা সুবিধাজনক তথ্য নয়, সেই তথ্যটা বিপজ্জনক তথ্য। এবং সেই তথ্যটাই আগামী নির্বাচনের সমস্ত ইকুয়েশন চেঞ্জ করে ফেলতে পারে। কি সেই তথ্য, জরিপে কি আসলো, কারা জরিপে এগিয়ে আছে, কাদের অবস্থান কি, একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নতুন আরেকটি জরিপ আমাদের সামনে এসেছে এবং সেই জরিপ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। সেই জরিপে উঠে এসেছে কোন দল এখন সব থেকে জনপ্রিয়, তারপরে কোন দল, এনসিপির অবস্থা কি, বিএনপি জামাতের অবস্থা কি, আওয়ামী লীগের অবস্থা কি, এই সবগুলোই উঠে এসেছে। কিন্তু মজার একটা তথ্য সেই জরিপে উল্লেখ করা হয়নি, আনুষ্ঠানিকভাবে সেই জরিপে বলা হয়নি। কিন্তু আপনি ক্যালকুলেটর নিয়ে বসলে সেই তথ্যটা একেবারে স্পষ্ট দিনের আলোর মতো বের করে আনতে পারবেন। যে কথাগুলো তারা আবার বলেছেও, শুধুমাত্র পার্সেন্টেজটা উল্লেখ করে সেই ভাষাটা ব্যবহার করেনি। সেই অদ্ভুতরে জরিপ নিয়েই একটু আলোচনা করতে চাই। প্রথম আলো সেই জরিপ নিয়ে শিরোনাম করেছে যেটা, সেখানে তারা বলছে জনগণের নির্বাচন ভাবনা, জরিপ কোন দলের প্রতি কত সমর্থন। সেখানে একটু ভিতরে ঢুকি আমরা। সেখানে বলা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়া নিয়ে ভোটারদের মধ্যে সিদ্ধান্তহীনতার হার বেড়েছে। এই বাক্যের মধ্যে, শুরুর বাক্যের মধ্যেই অন্তর্নিহিত ভাব রয়েছে, যেটা আমরা পরে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। জনগণের নির্বাচন ভাবনা শীর্ষক জরিপের দ্বিতীয় দফার দ্বিতীয় পর্বের ফলাফল এই তথ্যে উঠে এসেছে। এর আগে এই ইনোভেশন এই প্রতিষ্ঠানটি জরিপ করেছিল, যেখানে তারা বলেছিল যে ৭৮% মানুষ নাকি এই সরকারের কার্যক্রমে খুশি, যেটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে। তারা আরেক দফা জরিপের ফলাফল ঘোষণা করছে। সেখানে বলা হচ্ছে যে রাজধানীর আর্কাইভ মিলনায়তনে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। জরিপটি পরিচালনা করেছে পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং, সহযোগিতা করেছে নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম এবং BRAIAN। জরিপের ফলাফল তুলে ধরেন পরিচালক রুবায়ত সারোয়ার। ফলাফল অনুষ্ঠানে জানানো হয় চলতি সেপ্টেম্বর মাসের 2 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত সারা দেশে 10,413 জন বিভিন্ন বয়সী ভোটারের উপরে জরিপটি চালানো হয়। সংখ্যাটা মনে রাখবেন, 10,413 জনের উপরে জরিপ চালানো হয়। একই প্রতিষ্ঠানের গত মার্চ মাসের জরিপে ভোট দেওয়ার সিদ্ধান্তের ক্ষেত্রে হ্যাঁ বলেছিলেন 62% উত্তরদাতা। সেপ্টেম্বরে তা কমে দাঁড়িয়েছে 57.8%। আরেকটু ডিটেলে যাই, পছন্দের দল হিসেবে জরিপে যেটা উঠে এসেছে সেখানে খুব মজার একটা তথ্য রয়েছে। সেটা হচ্ছে জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে 4,771 জন উত্তরদাতা ভোট দেওয়ার ক্ষেত্রে নিজেদের পছন্দের দলের কথা প্রকাশ করেছেন। আবারও বলছি, 4,721 জন তাদের পছন্দের দলের কথা উল্লেখ করেছেন। তাহলে জরিপ চালানো হয়েছিল কত? 10,000, একটু সংখ্যাটা আবার মিলিয়ে নিন, 10,413 জন। তার মাঝে
4,000 হচ্ছে 4,721 জন, ধরে নিলাম যে 10,000-এর ভেতরে 4,000 তারা মতামত দিয়েছে তাদের পছন্দের দলের পক্ষে বিপক্ষে, অর্থাৎ মতামত দেয়নি 6,000 মানুষ। তার মানে হচ্ছে 60% মানুষ এই জরিপে তারা কোন দল তাদের পছন্দ, কোন দল তাদের অপছন্দ, কোন দলে তারা ভোট দেবে কি দেবে না সেই ব্যাপারে কোনো ধরনের কোনো মন্তব্য করেনি। তাহলে 40% জনগণ মন্তব্য করেছে যে তারা তাদের পছন্দের দল কোনটা। সেই 40%-এর মধ্যে যেটা এই জরিপে উল্লেখ করা হয়নি, স্পেসিফিকভাবে উল্লেখ করা হয়নি, জরিপে সাদামাটাভাবে বলা হচ্ছে যে ভোট দেওয়ার ক্ষেত্রে 41.30% উত্তরদাতার পছন্দের দল বিএনপি, অর্থাৎ 41.30% তারা পছন্দ করে বিএনপিকে। জামাত ইসলামীকে পছন্দ করে 30.3% উত্তরদাতা, আর এনসিপিকে পছন্দ করে 4.1% উত্তরদাতা। এই যে জরিপ, এবং সেখানে আরও বলা হচ্ছে যে এই নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে 18.8% উত্তরদাতার পছন্দ আওয়ামী লীগের প্রতি। 18.8% আওয়ামী লীগকে সমর্থন করেছে, যে তারা আওয়ামী লীগকে ভোট দিতে চায়। এবং এই জরিপে দেখা যাচ্ছে যে গত মার্চের চেয়ে এই সেপ্টেম্বরে এসে নতুন জরিপে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা 5% বেড়েছে। 5% আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েছে তখন এই ইকুয়েশনটা কোত্থেকে হলো? আমরা যদি ধরি 41%, 30%, 71% জামাত আর বিএনপি, 71% আর হচ্ছে 4% হচ্ছে এনসিপি, এই হচ্ছে 75%। 75-এর সঙ্গে 18.8 মানে 19 যদি যোগ করা হয় তাহলে কত হয়? 94%। এই যে 94%-র যে হিসাব, বাকি 6% হয়তো অন্যান্য ছোট ছোট দল রয়েছে, এই যে 94% দেখানো হচ্ছে, এই 94% মূলত 94% নয়, এই 94% হচ্ছে 40%-এর মধ্যে 94%। বাকি 60% অর্থাৎ 10,000-এর মধ্যে 6,000 মানুষই কাকে ভোট দেবে কাকে দেবে না, ভোট আদৌ দেবে কিনা সেই ব্যাপারে কোনো ধরনের কোনো মন্তব্য করেনি। 40% মানুষ মন্তব্য করেছে তারা বিএনপিকে পছন্দ করে, জামাতকে পছন্দ করে, 41% বিএনপিকে, 30% জামাতকে, 4% এনসিপিকে, 19% আওয়ামী লীগকে। এই হচ্ছে ইকুয়েশন, এবং এই ইকুয়েশনটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 40%-এর মধ্যে। 40 ভাগের মধ্যে এই ইকুয়েশনটা আপনারা ক্যালকুলেটর নিয়ে তো ঠিকঠাকভাবে বুঝতে পারছেন। তার মানে হচ্ছে যে 60% জনগণ যারা মতামত দিল না যে তাদের পছন্দ বিএনপি, এনসিপি, জামাত নাকি আওয়ামী লীগ, সেই 60%-এর পছন্দের ওপরে, সেই 60%-এর সিদ্ধান্তের ওপরেই কিন্তু জরিপের পূর্ণাঙ্গ ফলাফলটা হওয়ার কথা ছিল। যদি সেই 60%-এর মধ্যে যে কোনো একটা দলের দিকে ঝুঁকে পড়ে, এমনকি ওই 60%-এর মধ্যে আমি যদি ধরি 40% ঝুঁকে পড়লো এনসিপির দিকে, তাহলে এনসিপির জনপ্রিয়তা 44%, 45% হয়ে গেল। এনসিপি সরকার গঠন করার মতো অবস্থা চলে গেল যদি জরিপের অবস্থা তাই দেখি। যদি বেশিরভাগ জনগণ জামাতকে সাপোর্ট করে, যখন তারা সিদ্ধান্ত নেবে যে তারা কোন দলকে সাপোর্ট করবে, তারা যদি জামাতকে বলে তাহলে জামাত সরকার গঠন করে ফেলবে। বিএনপি এখন এগিয়ে থাকলেও বিএনপি পারবে না। আরও মজার ব্যাপার হচ্ছে যে এই 60%-এর মধ্যে যদি 30%ও মানে অর্ধেক জনগণ যদি আওয়ামী লীগকে সাপোর্ট করে, তাহলে 30 আর আওয়ামী লীগের সমর্থন এখন 40%-এর মধ্যে 19, আর 30 আর 19-এ হয়ে যাবে তাদের 49%। এই ইকুয়েশনগুলো মেলানো অনেক কঠিন, কারণ জরিপগুলো সঠিক পন্থায়, সঠিকভাবে, স্বচ্ছভাবে তুলে ধরার ব্যাপারে বাংলাদেশি সংস্থারা যখন কাজ করে তখন নানা ধরনের গাফিলতি, নানা ধরনের হাইড অ্যান্ড সিকের খেলা, অনেক তথ্য গোপন করা, অনেক তথ্যকে সচেতনভাবে এড়িয়ে যাওয়া, এই ঘটনাগুলো ঘটে। বাংলাদেশের জনগণের উপরে যখন তারা জরিপ করছে তখন 60% জনগণ এখনও
সিদ্ধান্ত নেয়নি তারা বিএনপিকে ভোট দেবে, আওয়ামী লীগকে ভোট দেবে, নাকি জামাতকে ভোট দেবে, নাকি জাতীয় পার্টিকে ভোট দেবে, নাকি কাকে ভোট দেবে, তারা সিদ্ধান্ত নেয়নি। এই 60%-এর ওপরেই নির্ভর করবে আগামী নির্বাচনের মূল ইকুয়েশন, এবং সেই ইকুয়েশনটা যে কোনো দিকে ডাইভার্ট হতে পারে। সুতরাং এই জরিপে যে দেখা যাচ্ছে যে বিএনপি সবার শীর্ষে রয়েছে, তারপরে জামাত রয়েছে, তারপরে এনসিপি রয়েছে, সেই 60%-এর ইকুয়েশনে একেবারে সমস্ত হিসাব নিকাশ পাল্টে অন্য কিছু হতে পারে। অন্য কিছু মানে কি, ধরেন সমর্থন যদি এনসিপির দিকে সব চলে আসে, এনসিপি সরকার গঠন করতে পারে। সমর্থন যদি মানে কি বলবো, জাদুর মতো করে সমর্থন যদি আওয়ামী লীগের দিকে চলে আসে, কারণ আওয়ামী লীগের লোকজন তো এখন এক ধরনের ভয়ে রয়েছে, যারা আওয়ামী লীগকে ভোট দিতে চায় কিংবা আওয়ামী লীগকে সাপোর্ট করতে চায়, তারা তো এক ধরনের ভয়ে রয়েছে। ভয় কি, যে তারা মুখ দিয়ে যদি প্রকাশ করে যে আওয়ামী লীগকে ভোট দেবে, তাহলে তাদের বিপদ আসতে পারে। সুতরাং বাবা চুপ থাকাই ভালো। এই চুপ থাকা পাবলিকের মধ্য থেকে আওয়ামী লীগের সমর্থন বেশি হওয়ার সম্ভাবনাকে কিন্তু নাকচ করে দেয়া যায় না। তার মানে জরিপ যতই হোক, আগামী যে ভোট, সেই ভোটের ইকুয়েশনের খেলাটা এখনও কিন্তু দোদুল্যমান। আওয়ামী লীগকে ভোট করতে দেয়া হচ্ছে না, এটা সাদা চোখে আমরা দেখছি। কিন্তু গতকালকে মির্জা ফখরুলের যে সাক্ষাৎকার ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যদিও তিনি পরবর্তীতে বলেছেন যে তিনি সাক্ষাৎকারই দেননি, সেই সাক্ষাৎকারে আমরা দেখেছি যে বিএনপি চায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল সবাইকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচন করতে। যারা অপরাধী তাদের বিচার হবে, কিন্তু দল হিসেবে অংশগ্রহণ করুক, এটা কিন্তু তারা চায়। শেষ পর্যন্ত সেই নাটকীয় ব্যাপার ঘটলেও হয়তো ঘটতে পারে, কিন্তু ঘটার সম্ভাবনা খুবই ক্ষীণ। যদি সেই ক্ষীণটাই হয়, ভোটের ইকুয়েশনটা অন্যভাবে পাল্টে যেতে পারে, অন্য কিছু হতে পারে, অনেক কিছুই হওয়া সম্ভব যদি ভোটটা ঠিকঠাকভাবে নিরপেক্ষভাবে হয় এবং ভোটারদের ভয়হীনভাবে ভোট কেন্দ্রে আসতে দেয়া হয়। দর্শক, এই ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।